আসসালামু আলাইকুম। অনেক সময় আছে আমাদের এমন কিছু কাজ চলে আসে, যেমন আপনাকে এই মুহূর্তে এই যে বড় একটি ডাটা শিট দেখতে পারতেছেন, এখান থেকে ডি কলামটি হাইড করতে বলল, আপনি এভাবে হাইড করলেন। তারপর এম কলামটি হাইড করতে বলল, এভাবে করলেন। এইচ কলাম এভাবে করলেন। এইভাবে যদি আমরা আলাদা আলাদা হাইড করতে যাই, তারপর যদি আবার এখান থেকে 6 রো হাইড করতে বলল, করলেন। তারপর আমরা এই 15 রো হাইড করতে বলল, করলেন। তো আমরা যদি এইভাবে হাইড করি, এইটা কিন্তু এক্সপার্টদের কাজ হলো না। তা যারা এক্সপার্ট তারা কিভাবে আসলে কাজ করে আমরা একটু এখন দেখব। দেখুন, আপনি যেই কলামটি হাইড করতে চাচ্ছেন সেই কলামটির যে কোনো একটা সেলে আপনি সিলেক্ট থাকুন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ফাংশন কির 0 বাটন প্রেস করবেন। দেখুন হাইড হয়ে গেল। আমি এই মুহূর্তে কে কলামটিতে আমি সিলেক্ট করেছি, কে কলামের যে কোনো একটা সেলে আমি সিলেক্ট করেছি। এখন যদি আমি কন্ট্রোল 0 বাটন প্রেস করি, আমার কিন্তু কে কলামটি হাইড হয়ে গেল। ঠিক একইভাবে আপনি যেই রোটি হাইড করতে চাচ্ছেন সেই রোর যে কোনো একটা সেলে যদি সিলেক্ট থাকেন, যেমন আমি এই মুহূর্তে এই 12 নম্বর রোর আমি যে কোনো একটা সেলে সিলেক্ট করে আসি। আমি যদি এখন কন্ট্রোল ফাংশন কি 9 বাটন প্রেস করি, দেখুন হাইড হয়ে গেল। একসঙ্গে যদি অনেকগুলো হাইড করতে চান তাহলে আপনি একসঙ্গে এইভাবে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল 9 বাটন প্রেস করবেন, অনেকগুলো হাইড হয়ে গেল। ঠিক একই কলামের ক্ষেত্রেও আপনি একাধিক কলামস আপনি সিলেক্ট করেন এবং কন্ট্রোল 0 বাটন প্রেস করেন, হাইড হয়ে গেল। ওকে, এখন এইগুলো আবার কিভাবে আপনি আনহাইড করবেন? আনহাইড করার শর্টকাট হলো, রোজগুলো আনহাইড করতে চাচ্ছেন, এভাবে সিলেক্ট করলেন মাউসের কার্সার দিয়ে, কন্ট্রোল শিফট ফাংশন কি 9 বাটন প্রেস করুন, আনহাইড হয়ে গেল। ঠিক কলামের ক্ষেত্রেও আপনার একই রকম, আপনি যতগুলো আনহাইড করতে চাচ্ছেন এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল শিফট 0 বাটন প্রেস করবেন, দেখবেন যে আনহাইড হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।